বাবা বাবা লো ভাই বাবারে দাফন করে আই। দেখ বিল্লাল, আমার কথা একটাই, আমার সম্পত্তি আমার বুঝা দে, তারপর বাপের মাটি দে। এই সর, আমার সম্পত্তি আমি বুঝা নিও নি। ভাই আমার টাকা সম্পদ কিছু লাগবে না ভাই, তুই আমার বাপটাকে দাফন করতে দে ভাই, দাফন করতে দে ভাই। সাদাত, এই সম্পত্তি কিন্তু পাইতি না, সৎ ভাই সব সম্পত্তি লয়ে যাবো গা। ভাই এই জায়গার সম্পত্তি আমার কিছু লাগবে না ভাই, আল্লাহ চাইলে আমার অনেক হইব ভাই, তুই আমার বাপের মাটি যেতে দে ভাই, দাফন করতে দে। সাদাত, তোর সম্পত্তি লাগবে লাগবে না লাগবে নাই, আমার সম্পত্তি লাগবেই। ওটা আমি মরি নাই, আমি মরার অভিনয় করছি। আমার বন্ধু আমার সাজেশন দিছে, তুমি মরার আগে মরিয়া দেখো, তোরা আমার ভালোবাসস না আমার সম্পত্তির ভালোবাসস, এটা দেখার জন্য আমি মরার অভিনয় করছি। বিল্লাল, ওই ডয়ারে আমার কিছু কাগজপত্র আছে, আনো তো। জি আব্বা আনতেছি। না বাবা, বাবা রে, আমার শরীরটা বেশি ভালো না, কোন দিন চলে যায় বলতে পারি না। তো আমি মরার আগে চাই যে তোদের 3 নামে আমার জায়গা সম্পত্তি যা আছে সব লিখে দিতে চাই। বাবা আমার কোনো সম্পত্তি লাগবে না, তুমি রাস্তা তো ডোয়াই না আমার পালছো, এই অনেক বেশি, আমার এই ছোট ঘরটা দিও বা, এখন আমি সম্পত্তি সব রেখে দিও, আমার কোনো সম্পত্তি লাগবে না। আমি ছোটবেলায় এই ছেলেটাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসলাম, এখন আমার এই 2 ছেলে ওরা কি দেখবে আমি মারা যাওয়ার পরে, ওর কি সয় সম্পত্তি দিবে? দেখি আমার বন্ধু মহসিনের পরামর্শ নেই। আমারে মারি দেওয়ার আগে তোকে সম্পত্তি নেওয়া লাগবো? বাহ 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 বাহ। বিল্লাল, এদিকে আয়। তোর থেকে দলিল দেবে। না বাবা, তোদের জমি লাগবো তো, নে এই যে দলিল, নে তোদের নামে আমি টাকা সম্পত্তি সব লিখে দিছি। আর আমার এই যে আমি যেটা রাস্তা তো ধরে আনছি, ওরা আমার শুধু আমার ঘরটা চাইছে, আমি ঘরটা দিছি, ওরা আমি কিছু দেয়নি। নে তোরা জমি লই থাক। বাবা, আমার মাফ করে দাও বাবা, আমি বুঝতে পারি বাবা, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও বাবা। সাদাত, বিল্লাল, আমার মাফ করে দে বাবা, ভাই তোরা আমার মাফ করে দিস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা শরীয়তপুরের এই সন্তান, আমাদের এই সামাজিক কন্টেন্টগুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই জানাবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্লিজ একটি মাত্র শেয়ার করে দিবেন।